বৃহস্পতিবার সকাল 11টা থেকে 4 দফা দাবির ভিত্তিতে কোচবিহার বিবেকানন্দ স্ট্রিট সংলগ্ন বন্ধন ব্যাংকের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলো বন্ধন ব্যাংকের কর্মীরা। জানা গেছে এই আন্দোলনের প্রধান দাবি হলো সমবেতন প্রদান, যা কর্মীদের অভিযোগ একই পদে কাজ করেও অনেকেই কম বেতন পাচ্ছেন, যা সম্পূর্ণ অন্যায়। তাদের দাবি একই কাজের জন্য সমান বেতন দিতে হবে। এ বিষয়ে ব্যাংক কর্মী পারুল বর্মন কি বলছেন শুনবো। বের করে দিল, আমাদের আর কোনো কাজের জায়গা নেই, মানে অন্য কোথাও যে কাজ করবো সেটা পাচ্ছি না। আমরা এবার চাচ্ছি যাতে বন্ধন ব্যাংকে আমরা মানে স্থায়ীভাবে কাজ করতে পারি। কতজন রয়েছেন আপনারা এরকম কর্মী? কতজন রয়েছেন আপনারা? প্রায় 22 সাল থেকে 500 জনের মতো হবে। 22 সাল থেকে মানে বের করে দিচ্ছে। কোনো নোটিশ বা কিছু দিয়েছিল আগের থেকে? না না না, 1 মাস আগে আমাদের জানায় যে নেই আর কিন্তু এতদিন পরে হঠাৎ যদি বের করে দেয় তাহলে আমরা এখন কি করব, কোথায় যাব? আমাদের তো যাওয়ার রাস্তা নেই। চাচ্ছি আমাদের জন্য নিজের ডিস্ট্রিক্টে কাজ দেয়, বন্ধন ব্যাংকে হোক, বন্ধন ডিএসসিতে হোক, আমরা সেখানের জন্য কাজ পাই স্থায়ীভাবে। এছাড়া আমাদের এপ্রিলের মধ্যে নিয়োগ করতে হবে, নিজের জেলাতেই নিয়োগ করতে হবে। কয় দফা দাবি রয়েছে আপনাদের? 4 দফা দাবি। সম বেতনে আমাদের আগে যে বেতন ছিল সেই বেতনের জন্য আমরা কাজ পাই। কতক্ষণ চালিয়ে যাবেন আপনাদের আন্দোলন? আমাদের যতক্ষণ দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আপনার নাম? আমার নাম পারুল বর্মন। কোথা থেকে? পাশাপাশি ব্যাংক কর্মী শেখর ঘোষ কি বলছেন শুনে নেব। ভিত্তিতে এবং হঠাৎ করে আপনাদের কেন এই অবস্থান ধর্মঘটের পথে যেতে বাধ্য হলেন? আমরা 4 দফা দাবিতে আজকে বন্ধনের হয়ে লড়ছি, আমাদের জন্য, নিজেদের জন্য লড়ছি। আজকে আমরা কেউ 15 বছর, কেউ 19 বছর, কেউ 10 বছর, কেউ 12 বছর ধরে কাজ করছি। সেখানে হঠাৎ করে আমাদেরকে কাজ থেকে ডিসকন্টিনিউ করা হয়েছে এবং বলা হয়েছে আমাদেরকে আর কাজে রাখা হবে না, কিন্তু কোনো রকম আগে থেকে জানানো হয়নি। আজকে আমরা নিশ্চয় হয়ে দাঁড়িয়ে আছি, সবার কাছে যাচ্ছি আমরা, কিন্তু আমাদেরকে কেউ কাজে রাখতে চাচ্ছে না। এই জন্য আমরা 4 দফা দাবি নিয়ে আজকে এখানে লড়াই আমরা সামিল হয়েছি। ঠিক আছে, আমাদের দাবিগুলো যাতে সরাসরি এইচওতে পৌঁছায়, হেড অফিসে পৌঁছায়, তার জন্য আমরা বন্ধন যে ব্যাংক, যে ডিভিশন অফিস, সেখানে এসে আমরা ধর্ণা দিচ্ছি। যতক্ষণ আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ এই ধর্ণা আমরা চালিয়ে যাব। এই যে 4 দফা যে দাবি রয়েছে সেগুলো কি কি রয়েছে? আমাদেরকে পুনরায় নিয়োগ করতে হবে এবং সমবেতনে চাকরি প্রদান করতে হবে। ঠিক আছে, এবং 2025 সালের এপ্রিল মাসের মধ্যে আমাদেরকে সবাইকে কাজে যোগদান করাতে হবে। তাহলে আমাদেরকে এই অনুষ্ঠান আমরা চালিয়ে যাব। ঠিক আছে, ধর্ণা চালিয়ে যাব এবং নিজ নিজ এলাকায় আমাদেরকে চাকরিতে জয়েন করাতে হবে। কতজন কর্মী রয়েছে আর কি এখানে বহিষ্কৃত? এখানে আপাতত 500 মতো কর্মী রয়েছে। ঠিক আছে, কিন্তু সবাই তারা এসে পৌঁছাতে পারেনি, অনেকের বাড়ি অনেক দূরে দূরে। ঠিক আছে, আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি। আমাদের দাবি যাতে পুনরায় আমাদেরকে নিয়োগ করা হয়, তার জন্য আমরা এখানটা ধর্ণা দিই। কবে জানতে পারলেন যে আপনাদের এরকম চাকরি? আমাদের ফেব্রুয়ারি মাসের 24 তারিখে আমাদের জানানো হয়েছে। ঠিক আছে, যে 31 তারিখে আপনাদের কাজ শেষ। ঠিক আছে, 31 তারিখের পরে থেকে আমরা বিভিন্ন জায়গায় ধর্ণা চালাই। এর আগে আমরা কি কারণে কাজ? কোনো কারণ ছাড়াই? কোনো কারণ নেই। এখন ওনারা বলছে যে আমাদের ফান্ড নেই, আমি আপনাদের কাজ দিতে পারবো। অথচ এই প্রোগ্রাম বিভিন্ন জায়গায় চলছে, বিবিএল এর প্রোগ্রাম বিভিন্ন জায়গায় চলছে, ফিটের প্রোগ্রাম চলছে, নিফিটের প্রোগ্রাম চলছে। এরা কিন্তু ফিট, নিফিট, ডিএসসি, বন্ধন ব্যাংক সব একই, কিন্তু এখন বর্তমানে বলছে যে সব আলাদা হয়ে গেছে। আপনারা কি প্রথম থেকে চুক্তিভিত্তিক হিসেবে? না, প্রথমে আমাদেরকে পার্মানেন্ট হিসেবে নেওয়া হয়েছিল যে আমরা 60 বছর কাজ করতে পারবো, কিন্তু আমাদের 60 বছরের কথা বলে 8 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর কাজ করে আমাদেরকে এখান থেকে বের করে দিয়েছে। এই বয়সে আমরা কোথায় যাবো? আমাদের পরিবার আছে, সংসার আছে, ছেলে মেয়ে আছে। তাদের ভরণ পোষণ আমরা কীভাবে করবো? এই বয়সে তারা আমাদেরকে চাকরি দেবে না। 38 বছর, 40 বছর, 42 বছর, 45 বছর বয়স হয়ে গেছে সবার। সেই জায়গাটাকে আপনারা দেখতে হবে। এখন চাচ্ছি আমরা আমাদের যাতে পুনরায় স্থায়ীভাবে ডিএসসিতে হোক, বন্ধন ব্যাংকে হোক, ফিট হোক, নিফিট হোক, যে কোনো জায়গায় আমাদেরকে কাজে দিক, এবং সেটা যেন 50-60 কিলোমিটার, 100 কিলোমিটার মধ্যে হয়। আমাদেরকে বলছে 2196 কিলোমিটার দূরে যেতে, মহারাষ্ট্রের পুনেতে যেতে, যাতে সম্ভব না এই সময়। ঠিক আছে, এই জন্য আমরা যাতে কাজের ব্যবস্থা হয়ে যায় আমাদের, সেই জন্য আমরা ধর্ণা চালিয়ে যাচ্ছি। এই যে আগে তো এই ব্যাংকের আধিকারিকের সঙ্গে কথা হয়েছে আপনাদের? আধিকারিকের সাথে আজকে কথা হয়েছে। ওনারা বললো যে আমরা ফোন করবো, লাঞ্চের পরে আমাদেরকে রিপোর্ট দেবে। আজকে কথা হয়েছে, তার মানে কবে থেকে আপনারা এই অবস্থান বিক্ষোভ? 2 তারিখ থেকে। আগের থেকে কি কোনো নোটিশ বা কিছু দিয়েছিল আপনাদের যে আপনাদেরকে এরকম করে হঠাৎ করে ছেড়ে দেওয়া? না, আমাদেরকে হঠাৎ করে 24 তারিখে বলছে ডিসকন্টিনিউ করে দিয়েছে।
24 তারিখ আগে কোনো নোটিশ দেয়নি যে আপনাদের কাজ থাকবে না বা কোনো কিছু হবে না, মানে হঠাৎ করে আমাদের 24 তারিখে বললো যে আপনাদের কাজ আর নেই, 31 তারিখ লাস্ট। মানে আমাদের যেমন কোনো একটা কাজ ছাড়তে গেলে 1 মাস আগে নোটিশ পেতে থাকতে হয়, ঠিক আছে, সেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি। আপনাদের এই দাবি না পূরণ হলে কি করবেন? আমরা ধর্ণা চালিয়ে যাবো। আমরা দাবি যতক্ষণ পূরণ না হবে ততক্ষণ আমরা এই ধর্ণা চালিয়ে যাবো। আজকে এই জায়গাটা, আমার নাম শেখর ঘোষ। তবে এই অবস্থান বিক্ষোভের জেরে ব্যাংকের সামনের এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। সাধারণ গ্রাহকরাও এই পরিস্থিতির সাক্ষী হন। এখন দেখার বিষয় ব্যাংক কর্তৃপক্ষ এই দাবিগুলোর কিভাবে সমাধান করবে এবং আন্দোলন কতদূর গড়াবে। কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।